আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পাস্তা। সেই জন্য এক প্যাকেট পাস্তা নিয়েছি ক্যাপসিকাম, গাজর, আদা, রসুন। নিয়েছি মুরগির বুকের মাংস 2 পিস। গাজরগুলোকে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যে কুচি করে নিতে পারেন। এই যে এভাবে, যে মোটা যে অংশটা সেটা দিয়ে করেছি। ক্যাপসিকামটাকেও আমি একটু ছোট ছোট করে কুচি করে নিব। প্রথমে 2 ভাগ করে নিচ্ছি। মাঝখানের যে বিচির অংশটা আছে সেটা ফেলে দেব। প্রথমে এরকম লম্বা করে কেটে নিব, তারপরে এরকম একটু ছোট ছোট করে কেটে নিব। পুরো ক্যাপসিকামটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। চুলায় আগে আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি লবণ, আর এখন পাস্তার পুরো প্যাকেটটাই আমি ঢেলে দিলাম। একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। আশা করি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হলে যে কালারটাই চেঞ্জ হয়ে আসে। আর মুরগির মাংসটাকে আমি এরকম ছোট ছোট পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আদা রসুনটাকে একদম কুচি কুচি করে নিয়েছি। এখন প্যানে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটার দিতে পারেন। প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম, একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা কুচিটা। দুটোই আমি একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগিগুলো। নাড়া দিয়ে মিশিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি কালোটা দিচ্ছি, সাদাটা নাই, সেজন্য আপনারা সাদাটা দেবেন। আবার নাড়া দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আশা করি মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে সরি, আমি একটু স্কিপ হয়েছে। আমি প্রথমে ক্যাপসিকামটা দিয়েছি, তারপর গাজর দিয়েছি, তারপরে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। নাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো টমেটো সস, কারণ যেহেতু আমার 1 প্যাকেট পাস্তা, আমার সসটা বেশি লাগবে। এখন চিজ গ্রেট করে দেব। হয়ে গেল আমার পাস্তা রান্না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সাথেই থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।